আমি কেসি দাস চলে এলাম কেসিডি অফিসিয়াল চ্যানেলে। আজকের ট্রেনিং টোটালি স্টেপ বাই স্টেপ কিক প্র্যাকটিস। বিভিন্ন ধরনের কিক প্র্যাকটিস করার জন্য যে স্টেপগুলোর প্রয়োজন সেটাকেই তুলে ধরেছি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ। তোমরা দেখে দেখে নিয়মিত করবে। এই সমস্ত কিকগুলো করার জন্যে যে প্রাথমিক স্টেপগুলো সেগুলোই তুলে ধরা হয়েছে আজকে সম্পূর্ণ ভিডিওতে। তোমরা ব্যালেন্স রেখে রেখে প্র্যাকটিস করবে আর মনোযোগ সহকারে প্রতিদিন বাড়িতে প্র্যাকটিস করবে। আর অনেকেই কমেন্টস করেছে যে কিভাবে সিরিয়াল বাই প্র্যাকটিস করা যায়, সিরিয়াল বাই সিরিয়াল। তাই আজকে এই ভিডিওটা করা হলো তোমাদেরই জন্যে, যারা একেবারে নতুন তাদের জন্য তো অবশ্যই প্রয়োজনীয়, এবং যারা শিখছে তাদের জন্যেও। শুরুতে এক্সারসাইজ করে বডিটাকে ফ্রি করে নেবে, ঠিক আছে? এভাবে জেনকুৎসু দাঁচিতে দাঁড়াবে, জেনকুৎসু দাঁচি, ঠিক আছে? সামনে হাত গার্ড রাখবে আর এভাবে পা তুলবে, এইভাবে কিক করবে। ফ্রন্ট কিক দেখানো হচ্ছে, মাইগেরি কিকটা কিভাবে করবে সেটাই দেখানো হচ্ছে। এভাবে করে মুভমেন্ট করবে বারবার। আমি অল্প অল্প দেখাচ্ছি, তোমরা একটু বেশি বেশি করবে এই মাইগেরি কিকের ভঙ্গি। এরপরে রয়েছে আরও বিভিন্ন ধরনের কিক। এই পা তুলবে, কিক চালাবে। এই সামনে থেকে একটু দেখানো হলো, এই সাইড থেকেও একটু দেখানো হলো, ঠিক আছে? ওইভাবে পা তুলবে বারবার বারবার। যত বেশি প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি শিখতে পারবে, ঠিক আছে? এবার ডান পায়ে দেখানো হবে জেনকুৎসু দাঁচি গার্ড। এই পা তুললে এই বারবার এভাবে ভঙ্গি করবে। এই পায়ের এই সামনটা দিয়ে এভাবে করে আঘাতটা হবে। এটা হচ্ছে মাইগেরি কিক, আঙুলের তলার সাইডটা দিয়ে আঘাত হয়, ঠিক আছে? দেখে দেখে প্র্যাকটিস করো। পায়ের ভঙ্গিটা লক্ষ্য করেছো? জাস্ট এইভাবে কিক থ্রো করবে, ওকে? এপাশ থেকে আরেকবার দেখাই। 1 2 3। এবার সাইড কিক, ইয়োকোগেরি সাইড কিক। জেনকুৎসু দাঁচি গার্ড রাখবে, এই পা তুলবে, এই কোমরকে সাইড করবে, এই পা চালাবে। এভাবে করে প্র্যাকটিস করবে। 1 2 3, ব্যালেন্স রেখে করতে হবে, ঠিক আছে? জেনকুৎসু দাঁচি, পা তুললে এই সাইড কিক, ঠিক আছে? এটাকে বলা হয় সাইড কিক। জেনকুৎসু দাঁচি, পা তুললে এই কিক। ঘরে দেখে দেখে প্র্যাকটিস করবে, ঠিক আছে? নিয়মিত প্র্যাকটিস করবে। এবার এই পাশ থেকে একটু দেখাই, লক্ষ্য করো। এই পা তুললে এই সাইড কিক, এই সাইড কিক। এভাবে ঘরে প্রতিদিন অভ্যাস করবে, বেশি করে একটু সময় দেবে। সাইড কিকটা করতে একটু কষ্ট হবে প্রথম প্রথম, কিন্তু যখন এই পাটাকে এইভাবে থ্রো করবে ধীরে ধীরে দেখবে তোমার প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে? এবার সাইড কিক করার জন্য যে ব্যালেন্স, সে ব্যালেন্সটা একটু প্র্যাকটিস করবে, তাহলে তোমার কিকটা খুব সুন্দর হবে। যেহেতু নতুন শিখছো, তোমাদের ব্যালেন্স অবশ্যই শিখতে হবে। আর এই পায়ের এই কাজটা, এই আঙুলের এক্সারসাইজটাও করবে। দেখো, দেখে দেখে প্র্যাকটিস করো, বারবার দেখো, ঠিক আছে?
এই আঙুলের কাজটা অবশ্যই করতে হবে, ঠিক আছে। এবার এই সাইড থেকে একটু ব্যালেন্সটা দেখাই, এই দেখো, ঠিক আছে। এইটা হচ্ছে সাইড কিক, এই ব্যালেন্সটা অবশ্যই করবে। এবার সামনে থেকে একবার দেখাই, এবার রাউন্ড হাউস কিক, মাওয়াশিগিরি। কি করে মাওয়াশিগিরি কিক করবে, দুটো এক্সারসাইজ, ঠিক আছে। কোমরের এক্সারসাইজ একটু করতেই হবে, কেন হাউস রাউন্ড কিক কোমরের কাজ আছে। এভাবে পাকে রাউন্ড করতে হবে, জেনকুৎসু দাচি থেকে এভাবে পাকে রাউন্ড করবে, বারবার করবে, ব্যালেন্স তৈরি হয়ে যাবে। জাস্ট এটা লোয়ার সেকশন দেখানো হচ্ছে, যখন শিখে যাবে তুমি সব সেকশনেই অ্যাটাক করতে পারবে, ঠিক আছে। এই রাউন্ড মাওয়াশিগিরি লেগ চেঞ্জ, জেনকুৎসু দাচি, এভাবে কন্টিনিউ করবে, 10 বার, 20 বার, 25 বার, 30 বার করে করবে। এই কোমরটা দেখেছো, এই ঘুরে যাচ্ছে, দেখো, ঠিক আছে। জেনকুৎসু দাচি, এই পা তুললে এই সাইড ব্যালেন্স করে, এই পা তুললে এই সাইড থেকে অ্যাটাক হবে, ঠিক আছে। অ্যাঙ্গেল করে এই সাইড থেকে হাউস রাউন্ড কিক প্র্যাকটিস। এই পা তুললে এই ব্যালেন্স করে, এভাবে ব্যালেন্স করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। লক্ষ্য করেছো, এই হাঁটু, এই পা। এবার এই পাশ থেকে একটু দেখাই, জেনকুৎসু দাচি, হাঁটু থেকে এই কিক, এই হাঁটু থেকে এই কিক। লক্ষ্য করো হাঁটুটা কিভাবে উঠছে আর কিকটা কিভাবে চালাচ্ছে, বারবার করবে, যত বেশি করবে তত ভালো প্র্যাকটিস হবে। এবার দেখাবো মাওয়াশিগিরির বিপরীত কিক, মাওয়াশিগিরির বিপরীত কিক, উচি মাওয়াশিগিরি, কানের বিপরীত দিকে আঘাত করা, ঠিক আছে। লক্ষ্য করো, জেনকুৎসু দাচি, এই পা তুললে এই দেখো বিপরীত দিক থেকে পাটাকে রাউন্ড করবে, এভাবে কানের বিপরীত সাইডে আঘাত করা, ঠিক আছে। লক্ষ্য করবে, দেখে দেখে প্র্যাকটিস করবে, ঠিক আছে। এইভাবে পাটা এইভাবে উঠবে। ধীরে ধীরে বডিটা ইজি হয়ে যাবে, ঠিক আছে। পায়ের চেটোটা ওইভাবে থাকবে, এই জাস্ট কানের সাইডে আঘাত হবে, ঠিক আছে। উচি মাওয়াশিগিরি, বিপরীত সাইড থেকে কিক, কান সাইডে, জেনকুৎসু দাচি, ঠিক আছে। আরেকবার দেখাচ্ছি সামনে থেকে। ধীরে ধীরে ফ্লেক্সিবল হয়ে যাবে, এই জয়েন্টগুলো হালকা হয়ে যাবে, ঠিক আছে। যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার পারফেক্ট হবে, ইজি হয়ে যাবে, ঠিক আছে। এবার এপাশ থেকে ডান দিক থেকে, এপাশ থেকে একবার দেখাই। এবার নেক্সট ব্যাক কিক, ব্যাক কিক, পেছন দিকে কিভাবে কিক করবে এবং ব্যালেন্স করবে দেখে দেখে প্র্যাকটিস করো, ঠিক আছে। ক্যারাটে কিকের জন্য এই ব্যালেন্সগুলো খুবই প্রয়োজনীয়, ঠিক আছে। তুমি কিক করে ব্যালেন্স রেখে দাঁড়াতে পারবে, ঠিক আছে। এই কিকগুলো অবশ্যই প্র্যাকটিস করবে,
ব্যাক কিক, জেনকুৎসু দাচি। এই পা তুললে এই পেছনে হিট করলে, এই পা তুললে এই পেছনে হিট করলে, ঠিক আছে। এই ব্যাক কিকটা শেখার জন্যে বডি মুভমেন্টের প্রয়োজন আছে। এই কাঁধটাকে এইভাবে ঘোরাবে, যে পাশ থেকে তুমি পা চালাবে সেই দিকের কাঁধটাকে একটু ব্যালেন্স করতে হবে, ঠিক আছে। লক্ষ্য করো, দেখতে পাচ্ছ? বারবার দেখাচ্ছি, ভিডিওটা একটু লম্বা হচ্ছে, কিন্তু তোমার শেখার স্বার্থে, ঠিক আছে। দেখে দেখে প্র্যাকটিস করো। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করে দিও। শেয়ারটা অবশ্যই করো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো। নেক্সটে আসছি উশির মাওয়াশিগেরি ব্যাক স্পিনিং কিক, স্পিনিং ব্যাক কিক। কিভাবে ঘুরে রাউন্ড কিক করবে লক্ষ্য করো। এই বডিকে এভাবে মুভ করতে হবে, বডির এক্সারসাইজ মাস্ট। বডি মুভ করতে হবে, কোমর এবং কাঁধ। লক্ষ্য করো কিভাবে মুভমেন্ট হচ্ছে, জাস্ট রানিং করার জন্য। কেন কিকটা যখন করবে ব্যালেন্সের প্রয়োজন আছে, শক্তির প্রয়োজন আছে, ঠিক আছে। এইভাবে ঘুরে ঘুরে অভ্যাস করবে, ঠিক আছে। এই কিকটা খুব কঠিন এবং ব্যালেন্সের ব্যাপার আছে, ঠিক আছে। ঘুরে কিক করে তোমাকে সঠিকভাবে দাঁড়াতে হবে, নাহলে তো পড়ে যাবে না, ঠিক আছে। বারবার এই প্র্যাকটিসটা করো। শুরুতে এভাবেই হবে, এই রাউন্ড, ঠিক আছে। এই রাউন্ড অভ্যাস করো, দিনে 2 বার 3 বার করে, এক বার 10 বার 15 বার 20 বার করে রাউন্ড করো। প্রথম মাথা ঘুরবে, একটু জাম্পিং করে নেবে, ঠিক হয়ে যাবে। ওকে, এই মুভ, বডি মুভ, এভাবেই রাউন্ড করা শিখতে হবে, ঠিক আছে। লক্ষ্য করো, এভাবে ঘুরবে, প্রথম এভাবেই ঘুরতে হবে, ঠিক আছে। ব্যালেন্সটা তৈরি হবে। স্পিনিং ব্যাক কিক, কান পাটিতে পেছন থেকে রাউন্ড কিক, ঠিক আছে। পুরো ভিডিওটা দেখো। এক্সারসাইজ মাস্ট। এই এক্সারসাইজগুলো না করলে তুমি এই রাউন্ড কিকগুলো তাড়াতাড়ি রপ্ত করতে পারবে না। এবার এই সাইড থেকে একটু দেখাই। এই রাউন্ড কি করে দাঁড়াতে হবে, ঠিক আছে। ভিডিওটা লং হয়েছে, কিন্তু শেখার জন্য খুবই উপযুক্ত একটি ভিডিও। প্রতিদিন অভ্যাস করো, নতুনদের জন্য বিশেষ করে। এবার একটু হাই সেকশন দেখাচ্ছি, ঠিক আছে। যখন শেখা হয়ে যাবে এভাবে তুমি প্র্যাকটিসগুলো করতে পারবে।